সূরা তাওবা কোরআনের আয়াতে, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সূরা তাওবা। আমাদের মুসলমান সমাজের মধ্যে আমরা অনেকেই এই সূরাগুলো পড়ি, কিন্তু আমরা অর্থ বুঝি না, মানে বুঝি না। যার কারণে আমরা কি করি, আমাদের সমাজের মুসলমান ব্যক্তিরা অনেকেই মা বোনেরা কি করে, কোরআন পড়ে কিন্তু কোরআনের অর্থ মানে না বুঝার কারণে তেলাওয়াত ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ করা ছেড়ে দেয়। তারপরে কি হয়, এখান থেকে কোরআনের আজমত বেরিয়ে যায়, কোরআন পড়ার একটা চেষ্টা বা কোরআন পড়ার একটা আগ্রহ এখান থেকে চলে যায়। জি, ধীরে 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 শয়তান গ্রাস করে অন্তরকে, কলবকে শয়তান গ্রাস করে নেয়, আল্লাহর থেকে কাটিয়ে দেয়, দ্বীন ইসলাম থেকে সরিয়ে দেয়, দুনিয়ায় ব্যস্ত করে দেয়, পরচর্চা, পরগীবত, বিভিন্ন রকম বেহায়াপনা, বেদিনী, আজে বাজে জিনিসে, আজে বাজে চর্চাতে ব্যস্ত করে দেয়, করে দিয়ে কোরআন তেলাওয়াত থেকে সরিয়ে দেয় কোরআনের আজমত না বুঝার কারণে। আর আমাদের সমাজে এমন মা বোন নারীজাত অনেক রয়েছে। তো এখানে সূরা তাওবার মধ্যে আল্লাহ কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারা ঈমান আনয়ন করিয়াছ এবং যাহারা ঈমান আনয়ন করিয়াছ এবং তাহারা নিজ ঘর ছাড়িয়াছ এবং আল্লাহ তাআলার রাস্তায় আপন মাল ও জান দ্বারা, আপন জিসমের যে ক্ষমতা, শারীরিক যে ক্ষমতা এবং আল্লাহর দেওয়া অর্থ সম্পদ, মাল এবং আল্লাহর দেওয়া সুস্থতা, এই সমস্ত জিনিস দ্বারা যারা জেহাদ করিয়াছ, জেহাদ মানে সফর করা, ঘর বাড়ি ছাড়িয়া দ্বীন ইসলামের বাণীকে, কোরআনের বাণীকে, আল্লাহ পাকের কালামগুলোকে অন্যের কাজ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যারা ঘর বাড়ি ছেড়ে সফর করে, হ্যাঁ, এই এলাকায়, ওই এলাকায়, ওই ডিস্ট্রিক্টে, ওই রাজ্যে, সে রাজ্যে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ সফর করছে, যুগে যুগে করে আসছে নবীগণ, জি, সাহাবাগণ, তাবেইন, আল্লাহর নেক বান্দা বান্দিরা, আলেম ওলামারা আজও করছে। আমাদেরকেও এই কাজে সামিল হতে হবে, যার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছে, যেইভাবে যতটা পারবো আল্লাহর জন্য সফর করতে হবে। তো যারা আল্লাহর দ্বীনের পথে আল্লাহর দেওয়া জানের শারীরিক ক্ষমতা এবং মাল খরচ করিয়া জেহাদ করিয়াছ আল্লাহ তাআলার নিকট, তাহাদের জন্য উচ্চ মর্তবা রহিয়াছে, বড় উচ্চ মর্তবা রহিয়াছে। আর এই সমস্ত লোকই পরিপূর্ণ কামিয়াব, এই সমস্ত লোকেরাই পরিপূর্ণ কামিয়াব। তাহাদিগকে তাহাদের রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দান করিয়াছেন। এই সকল ব্যক্তিদের জন্য তাহাদের রব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বড় সুসংবাদ দান করিয়াছেন, আপন রহমত ও সন্তুষ্টির এবং জান্নাতের এমন বাগান সমূহের যেখানে তাহারা চিরস্থায়ী নেয়ামত লাভ করিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের জন্য, যেই ব্যক্তিরা আল্লাহর দেওয়া নেয়ামত, শারীরিক ক্ষমতা, অর্থ ক্ষমতা, মাল সম্পদ নিয়ে আল্লাহর পথে, দ্বীন ইসলামের পথে, দ্বীন ইসলাম ছড়ানোর উদ্দেশ্য নিয়ে সফর করে ঘর বাড়ি ছাড়িয়া, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুসংবাদ দিয়াছেন। আল্লাহ তাআলার রহমত ও সন্তুষ্টি, জান্নাত, আল্লাহ তাআলার রহমত ও সন্তুষ্টির জান্নাত, এমন বাগান সমূহ যেখানে তাহারা চিরস্থায়ী থাকিবে, আল্লাহ তাআলার চিরস্থায়ী নেয়ামত লাভ করিবে, সেই সকল জান্নাতে তাহারা চিরকাল বসবাস করিবে। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মহা পুরস্কার রহিয়াছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট মহা পুরস্কার রহিয়াছে। বড় বড় পুরস্কারের ব্যবস্থা, চিরস্থায়ীভাবে উপভোগ করবে এমন ব্যবস্থা আল্লাহ রাখিয়াছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বয়ান করেছেন। আর এই সমস্ত আল্লাহর কালামের উপরে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান নামে কোনো ব্যক্তি যারা ঈমান আনয়ন করার পরেও এই সমস্ত কথার উপরে যারা সন্দেহ করে, শক করে, অমান্য করে চলে, বুঝেও বুঝে না, মানতে মন চায় না,
সন্দেহ করে, শক করে, তাদের ঈমান খাতরা, তাদের ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঈমান হারা হয়ে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই সমস্ত আয়াতের উপরে আল্লাহর কালাম এগুলো, আল্লাহ স্বয়ং নিজে বর্ণনা করে আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করিয়াছেন মানব জাতির কল্যাণের জন্য, মুসলিম জাতির কল্যাণের জন্য। এই আয়াত সমূহের মধ্যে যেই মানব জাতি, যেই সমাজে জন্ম হোক না কেন, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, যেই পরিবেশে জন্ম হোক না কেন, যদি কেউ কোরআনের এই সমস্ত আয়াতগুলোকে জেনে বুঝে আমল করে, সে জান্নাতি, আল্লাহর রহমতের ছায়ায় তাকে জায়গা দিবে আল্লাহ। আর যে মুসলমান বাড়িতে জন্ম নেওয়ার পরেও, মুমিন মুসলমানের ঘরে আলেম, হাজি, হাফেজ, মুফতি সাহেবের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি আল্লাহর এই কালামগুলোকে সন্দেহ করে, শক করে বা জেনে বুঝেও যদি না মেনে চলে, সে কিন্তু বিফল হয়ে যাবে, নাকাম হয়ে যাবে। কোরআনের আয়াতকে কালামুল্লাহ, আল্লাহর কালাম বুঝে জেনে খুশি চিত্তে পালন করা বেশির বেশি। পরিপূর্ণ আমরা তো পারবো না, আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে, অনেক কমি হয়েছে, সর্ববিষয়ে আমরা কমজোর। অর্থাৎ বেশির বেশি চেষ্টা করা আর আল্লাহর সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, দ্বীন ইসলামের পথে আল্লাহর সহযোগিতা, সাহায্য কামনা করা আল্লাহর কাছে। আল্লাহ অবশ্যই তৌফিক দেবেন, তো চেষ্টা করতে হবে। চেষ্টা করা বান্দাদের কাজ, কামিয়াব করা, সফল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। আল্লাহ তাআলা করবেন সফল, বেশক করবেন। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহিত বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের পথে চিরস্থায়ীভাবে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করুন। ঈমানের সহিত মওত নসিব করুন। আল্লাহুম্মা আমিন।